বীরভূমে শাসক দলে হু হু করে ভাঙন বাড়ছে, অর্থাৎ শয়ে শয়ে লোক বিজেপিতে যোগ দিচ্ছে। হঠাৎ করে কেন এমন ভাঙন ধরল শাসক দলে? শাসক দল কিন্তু অনুব্রত মণ্ডলের উপর আর আস্থা রাখতে পারছে না, কারণ অনুব্রত মণ্ডলের ওই জেল যাত্রা বা তিনি দীর্ঘদিন যাবৎ জেলে থাকলেন, কার্যত এই বিষয়টাকে হয়তো শাসক দল মনে করেছে যে জেলা সভাপতির দায়িত্ব যে অনুব্রত মণ্ডলকে দেওয়া হয়েছিল, সেটা যদি তারা পুনরায় বহাল করে, হয়তো শাসক দল আশঙ্কা করেছিল তাহলে হয়তো তারা ক্ষতির মুখে পড়তে পারে, দলে ক্ষতি হতে পারে। সেই কারণেই কিন্তু অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেয়। আমরা দেখলাম জেলা সভাপতি পদটা কার্যত খালি রেখেই, শূন্য রেখেই সেখানে 9 জন সদস্যের একটা কোর কমিটি গঠন হলো। সেই কোর কমিটিতে রাখা হলো অনুব্রত মণ্ডলকে। আগে কিন্তু অনুব্রত মণ্ডল ছিল জেলা সভাপতি। বীরভূমে কিন্তু শাসক দল বলতে কিন্তু অনুব্রতকেই মাথা হিসাবে রাখা হয়েছিল। বিগত দিনে আমরা দেখেছি শাসক দলের বীরভূমে যাবতীয় যা কিছু করণীয় শীর্ষ নেতা হিসাবে কিন্তু অনুব্রত মণ্ডল ছিল। এখন কিন্তু সেটা আর আমরা দেখতে পাচ্ছি না। সাম্প্রতিককালে যে রদ বদল করলো শাসক দল, সেখানে কার্যত অনুব্রত মণ্ডল যে জেলা সভাপতি ছিলেন, সেই পদটা কিন্তু তার থেকে কেড়ে নিল শাসক দল। একদম তাকে বসিয়ে দেওয়া হলো কোর কমিটিতে। সাধারণ আর 5টা নেতা যেখানে থাকে, সেই একই জায়গায় কিন্তু অনুব্রত মণ্ডলকেও সামিল করে দিয়েছেন। এবং প্রশ্ন তো এটাই যে আগামীতে তাহলে শাসক দলের পক্ষ থেকে বীরভূমে কে জেলা সভাপতি হতে চলেছেন? এক সারির নেতা কিন্তু রয়েছে। যদি দেখা হয় বীরভূম বলতে কিন্তু কাজল শেখ এবং অপরদিকে অনুব্রত মণ্ডল, এই দুজন বড় মাপের নেতার মুখ সামনে আছে। আবার কিন্তু শাসক দলের এই দুই নেতার মধ্যে কিন্তু বনিবনা মোটেই নেই। বিভিন্ন সময় বিভিন্ন রকম অন্তর্দ্বন্দ্ব সামনে এসেছে এবং সাম্প্রতিককালে যখন জেলা সভাপতি পদ থেকে অনুব্রত মণ্ডলকে শাসক দল সরিয়ে দিল, তখনই দেখছি শয়ে শয়ে মানে লক্ষণীয় ভাঙন। প্রায় 250টি পরিবার কিন্তু শাসক দল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছে। তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে অনুব্রত মণ্ডল কিন্তু কোথাও না কোথাও অসন্তুষ্ট। এবং সবথেকে চাঞ্চল্যকর বিষয়, অনুব্রত মণ্ডলের মতো একজন নেতা বীরভূমে মিছিলের ডাক দিচ্ছেন, সেখানে কিন্তু লক্ষণীয় ভিড় দেখা যাচ্ছে না। অর্থাৎ শাসক দলের একজন তাবড় নেতা তিনি মিছিলের জন্য ডাক দিচ্ছেন। সেখানে বিগত দিনে যত এক ডাকে মানুষ জমায়েত হতো, এখন কিন্তু সেটা হচ্ছে না। এর পিছনে কারণ কি? তাহলে অনুব্রত মণ্ডল কোথাও না কোথাও অসন্তুষ্ট হয়েছেন, অথবা কি অনুব্রত মণ্ডলের এই যে জেল, তারপরে কি কোথাও না কোথাও শাসক দলের প্রতি বীরভূমের মানুষ আস্থা হারাচ্ছে? এই সমস্ত কিছুর প্রশ্নের উত্তর আগামীতেই পাওয়া যাবে, সেটা ভোট বাক্সে গেলেই দেখা যাবে।